দক্ষিণবঙ্গে আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল চিকিৎসা জগতে নজর কেড়েছে। আসানসোল কালীপাহাড়ি লাইফলাইন কর্তৃপক্ষ জামুরিয়ার নবনির্বাচিত বিধায়ক, যিনি পেশাগত একজন ডাক্তার বিজন মুখার্জি, তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। ডক্টর বিজন মুখার্জি এই হাসপাতালের পরিকাঠামো এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং তিনি হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। কি বলেছেন তিনি, শুনব। এবং লাইফলাইনের একটি স্মৃতি স্মারক হাতে তুলে দিচ্ছেন আমাদের যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে সেটা জামুরিয়া বিধানসভার মধ্যেই পড়ে। সমগ্র দক্ষিণবঙ্গের মধ্যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল চিকিৎসার জগতে স্বাভাবিকভাবেই একটা দাগ কেটেছে সাধারণ মানুষের মধ্যে, ডাউন টু আর্থ পিপল থেকে একদম উচ্চস্তরে বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে, যাদের যে ধরনের ট্রিটমেন্টের দরকার সেটা একই ছাদের নিচে হচ্ছে, সমস্ত টেস্টিং থেকে শুরু করে উন্নত মানের চিকিৎসা। আজকে এই হসপিটালটি পরিদর্শনে আসেন জামুরিয়ার নবনির্বাচিত বিধায়ক। তিনি বিধায়ক হলো, তিনি পেশাগত কারণে কিন্তু তিনি একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক। কারণ আমরা কথা বলছি ডক্টর বিজন মুখার্জি প্রসঙ্গে। তিনি এসছেন লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচার, যে গুণগত মান, চিকিৎসার বিভিন্ন পদ্ধতি তিনি খতিয়ে দেখেছেন। আমরা স্যারের থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো এই হসপিটাল সম্বন্ধে, তার ধারণাটা কি একটু যদি আমাদের দর্শকদের শেয়ার করেন। এখানকার যিনি ডাইরেক্টর রয়েছে আমার 1-2 উপর বেশি করে তো আজ মূলত তারই ডাকে আজকে আমি এসেছিলাম। তো হসপিটাল ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবচেয়ে ভালো লাগলো আস্তে আস্তে আমার 3-4 জন পুরনো পেশেন্টের সঙ্গে আমার দেখা হলো যারা এখানে অপারেশন করিয়েছে, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। তো যখন একজন পেশেন্ট হ্যাপি হয় এর থেকে খুশি তার কিছু হয় না। তো সেই অর্থে আমার মনে হয় হসপিটাল ভালো। তো সেই জন্য এবং স্টাফদের সঙ্গে যাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকে দেখলাম সুরুচি সম্পন্ন। তো দ্যাট ইজ ওয়ান আদার পালক যোগ করেছে হসপিটালটাতে। তো আমার মনে হয় ঠিকই আছে, যেখানে আসানসোলের বুকে একটা এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, এবং এনাদের ভবিষ্যৎ পরিকল্পনাও যেটা আমি শুনলাম যে 500 বেডেড হসপিটাল করবেন, বা জয়ন্তদার কাছ থেকেও যেটা শুনছিলাম নার্সিং কলেজ করবেন। তো ভালো, আমাদের আসানসোলের বুকে এবং জামুরিয়ার বুকে যদি একটা এত বড় প্রতিষ্ঠান তৈরি হয়, সেখানকে আমাদের লোকাল যারা জনসাধারণ রয়েছেন বা যারা এখানকার মেয়েরা ছেলেরা পড়তে চান তাদের জন্য একটা ভালো স্কোপটা তৈরি হলো। আমাদের বিজেপি সরকার কিন্তু আমরা সেটাই চাইছি, যে যারা মানে কেউ যেমন বেকার না থাকে, সবাই যেমন একই ছাদের নিচে এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকে উন্নত মানের চিকিৎসা পেতে যায়। স্যার, একটা কথা হচ্ছে যে আমরা ডাক্তার জয়ন্ত ভট্টাচার্যের সাথে কথা বলেছিলাম, হসপিটালের যিনি আছেন কর্ণধার। তিনি বলেছেন আমরা পেশেন্টকে আর দক্ষিণ ভারতে পাঠাবো না, এইখানেই এই পূর্ব ভারতের এই লাইফলাইন হসপিটালেই সেই উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে হবে। এটাকে আমাদের গর্বের ব্যাপার মনে হচ্ছে একটা। নিশ্চয়ই একটা গর্বের ব্যাপার। সেটা ডক্টর জয়ন্ত যখন গর্ব করে বলছেন, তার মানে তার সে কনফিডেন্সটা আছে। পারে না, তো সেটা একটা খুব ভালো দিক আমাদের জন্য, এবং আসানসোলবাসীর জন্য এটা কিন্তু খুব ভালো। একটা কথা হচ্ছে যে সরকারি পরিষেবা অর্থাৎ বেসরকারি এবং সরকারি চিকিৎসা ব্যবস্থা যদি প্যারালাল উন্নতি ঘটে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। এই মুহূর্তে যে সরকারি চিকিৎসা ব্যবস্থা রয়েছে জামুরিয়াতে বলুন বা আসানসোলে বলুন, এটার কার উন্নত হওয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে? বিগত সরকার কি করেছে বা তার আগে কি হয়েছে আমি এটা বলতে চাই না, বা আমার ইন্টারেস্টও নেই, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি পশ্চিমবঙ্গের বিজেপি সরকার কিন্তু স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন আনবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা অলরেডি দেখছেন যে স্টেপ নেওয়া শুরু হয়েছে। এখনো তো 1 মাস হয়নি, আপনার 1 বছর পরে আপনি আবার আমাদের সঙ্গে দেখা করবেন, কতটা উন্নতি তখন কথা বলবেন। পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি ডক্টর বিজন মুখার্জির এই পরিদর্শন প্রসঙ্গে কি জানালেন হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, শোনাবো। নির্বাচিত বিধায়ক, তিনি পেশায় একজন চিকিৎসক সুপ্রতিষ্ঠিত, তিনি আপনার হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন। আমরা তার সাথে কথা বলেছি এবং তিনি দরাজ সার্টিফিকেট দিলেন। তিনি বললেন যে এত উন্নত মানের একটা চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল রয়েছে, এটা আমাদের গর্বের ব্যাপার আসানসোলের এবং জামুরিয়ার। আপনার প্রতিক্রিয়া? দেখুন, ডক্টর বিজন মুখার্জি আমাদের অনেক দিনের পুরনো কলিগ, কলিগ বলতে পারেন, আমাদের কলিগ। আমরা একসাথে কাজ করেছি রানীগঞ্জে ডাক্তারির ব্যাপারে। তো উনি আদ্যপান্ত মানে মানুষের ভালো চিকিৎসা করা এবং মানুষের সেবা দেওয়ার ব্যাপারটা উনি বরাবরই খেয়াল রাখতেন। সেই বিষয়ে আমরা গর্বিত যে একজন ডাক্তারকে এবং একজন
প্রতিষ্ঠিত শুধু নয়, মানবদরদী একজন ডাক্তারকে আমরা এখানে বিধায়ক হিসেবে পেয়েছি, সেটা নিঃসন্দেহে আমাদের কাছে বড় পাওনা, এবং আমরা মানে আমাদের জামুরিয়াবাসী, আসানসোলবাসীর কাছে বড় পাওনা। তো উনি নিজে এসছেন, দেখেছেন, আমরা গর্বিত, আমরা ভালো লেগেছে, আমাদের সমস্ত স্টাফরা নিয়ে আমরা খুবই আনন্দিত। তো ওনাদের দৃষ্টিভঙ্গিটা যদি আরো বেটার হয়, যে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে আরো উন্নত করব, সেটা মানুষের জন্য ভালো, এই যে কনসেপ্টটা ওনাদের মধ্যে এসছে, এটাকে সাধারণ মানুষ আরো উপকৃত হবে মনে হচ্ছে আপনার? অবশ্যই প্রথমে তো ভাবা, তারপর কাজ। আমরা তো কাজ না ভেবে করি না, মানুষের এটা মনুষ্যত্বের কাজ যে মানুষ প্রথমে ভাবে তারপর কাজ করে। তো ওনারা ভালো ভেবেছেন যে এটা আমাদের করতে হবে, তাহলে সবে তো উনি যেটা বললেন 1 মাসও হয়নি, তো আমরা নিশ্চয়ই 1 বছরের মধ্যে অনেক ভালো ভালো কিছু প্রজেক্ট, ভালো ভালো কিছু কাজ দেখতে পাবো বলে আমরা আশা করলাম এবং আমরা আশাবাদী। ধন্যবাদ। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.